আপনাদের জন্য দ্বিতীয় যে প্রিপারেশনটা রয়েছে সেটা আমার শাশুড়ি মায়ের স্টাইলে বাটি চচ্চড়ির আরও একটি রেসিপি। এই রেসিপিতে বড় চিংড়ির বদলে এই কুচো চিংড়িগুলোই কিন্তু সবচাইতে বেশি সুস্বাদু লাগে। এখানেও চিংড়ি আর আলুর পাশাপাশি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো লাগছে। এবারে লাগছে কেটে রাখা 1 থেকে 1.5টা পরিমাণে পেঁয়াজ কেটে রাখা আর কুচিয়ে রাখা রসুন। তার সাথে লাগছে সামান্য পরিমাণে স্বাদমতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এরপর আমরা এটাতে সামান্য পরিমাণে তেল দেব। তেল দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব। আর লাগছে কেটে রাখা খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা। এরপর আমরা একটা পাত্র ভালো করে গরম করে নেব। তার আগে মেখে রাখা চিংড়ি মাছে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। পাত্রটা ভালো করে গরম হয়ে এলে এরপর আমরা তাতে দিয়ে দেব এই মেখে রাখা চিংড়ি এবং আলু মাখাটা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে সেটাকে আমরা ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমরা এটাকে সেই 15 থেকে 20 মিনিট মতো একটানা ঢেকে রাখবো। এই রান্নাটা কিন্তু আপনি প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখতে পাবেন। হালে কিন্তু এই রান্নাটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে পুরনো স্টাইলে যেটাতে শুধুমাত্র সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা আর তেল দিয়ে করা হয় সেটা কিন্তু সবচাইতে ভালো লাগে। সেই রান্নাটা আমার শাশুড়ি মা করেন, সেটাও আপনাদের একদিন করে দেখাবো। রান্নাটা ঢাকনা খুলে একবার চেক করে নিয়ে খানিকটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। যখন রান্নাটা খানিকটা পরিমাণে টেনে আসবে তখন আমরা নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে আরেকটু মাখা মাখাও করতে পারেন। আজকের জন্য এই দুটো রেসিপি রইল। আশা করছি আপনারা সকলেই সুস্থ এবং ভালো থাকবেন এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই দুটো রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনারা খেয়ে আমাদের অবশ্যই জানাবেন যে আপনাদের এই দুটো রেসিপি কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন।